আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছাইলেন, ওগো আল্লাহর হাবিব, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে যাবে কিন্তু কালিমা নসিব হচ্ছে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, যাও যাও যাও, কবর নিয়ে দিকে আসো। আমার সাহাবী আলকামার কি অবস্থা, কি পরিস্থিতি, কি কারণে তার কালিমা নসিব হচ্ছে না রে আমার বন্ধুগণ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, আরো সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন, নিয়ে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর তদন্ত করে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দানবীর ছিলেন, অনেক নামাজি ছিলেন, অনেক রোজাদার ব্যক্তি ছিলেন, নফল ইবাদত বন্দি করতেন। তারপরে এই করুণ দুর্দশা, করুণ অবস্থার কারণ কি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর নিয়ে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামার পরিস্থিতি মোটেও ভালো না, আলকামার পরিস্থিতি মোটেও ভালো না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, আলকামার মা এবং বাবা থেকে দুইজন থেকে কারা বেঁচে আছেন একটু কবর নাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নেওয়ার পর গিয়ে দেখেন বিদ্যামা জননী বেঁচে আছেন। কে বেঁচে আছেন? আওয়াজ দিয়ে বলেন। বিদ্যামা বেঁচে আছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার বিদ্যামা বেঁচে আছেন। হযরত আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, আমার সালাম গিয়ে বলবাম, এই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে আমার সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। যদি আলকামার মা আমার কাছে আসতে পারে আলহামদুলিল্লাহ, আসবেন নাই তো আমি যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আলকামার বিদ্যামা খুশিতে আত্মারা হয়ে গেলেন। খুশি হয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী লাঠি দিয়ে বল করে করে আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি কবর দিয়েছেন, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। কিন্তু আমি কিছু কথা বলতে চাই। আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, দানশীল, দান করতো, সব কিছু করতো, ইবাদত বন্দি করতো, কিন্তু আমি মা জননীর খোঁজখবর ভালোভাবে নিত না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তাহলে এখন এই মুহূর্তে কি করা যায়? এ বেলাল, এ বেলাল, আলকামার মাকে বলতেছেন, এই মুহূর্তে কি করা যায়? এ বেলাল, কিছু সংখ্যক লাকড়ি তোমরা কি করো, জমাই করো, এই বিদ্যামার সামনে এই অপরাধের কারণে তাকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিব। বিদ্যামা যখন এই কথা শোনার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কথা শুনলেন, দেখেন মার কত দরদ, কত ভালোবাসা সন্তানের প্রতি, ঠিক কিনা বলেন? মার কত দরদ রে বন্ধুগণ। নীল আকাশের নিচে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, স্ত্রী ভালোবাসে স্বামীকে স্বার্থের জন্য, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, নীল আকাশের নিচে জমিনের উপরে এমন একটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, নিঃস্বার্থহীন ভালোবাসা সন্তানের জন্য একমাত্র পিতা এবং মাতার হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা শেষ করে দিব, যেহেতু হযরত চলে আসছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সামনে যখন আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মা কখনোই বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার সামনে আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার কলিজার টুকরা নয়নের মণি আপনি আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এইটা হইতে পারে না। এই ছিল মার ভালোবাসা সন্তানের প্রতি রে বন্ধুগণ। এই ছিল মার প্রতি, মা সন্তানের প্রতি ভালোবাসার আমার বন্ধুগণ। যখন আল্লাহর পয়গম্বর এই কথা বলেন,
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, এই আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আপনি জ্বালাইবেন না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, কি করব তাহলে, কি করব? আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। যখন মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা যুবকের পূর্ণ এবং প্রতিজ্ঞা হবে, একটা যুবকের পূর্ণ এবং প্রতিজ্ঞা হবে তার মা এবং বাবাকে দুইজন থেকে একজন কেউ যদি পাওয়া যায়, দুইজন থেকে একজন কেউ যদি পাওয়া যায়, যতদিন হায়াতের জিন্দেগির ভিতর থাকবে তার মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে, চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, ভদ্রতার সাথে কথা বলবে, নম্রতার সাথে কথা বলবে। ঠিক কিনা বলেন? আজকে থেকে আমরা রাজি আছি তো? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আলোচনা শেষ। পিতা মাতার হক নিয়ে আলোচনা করলে সারা রাত্র করলে পুরাবে। কথা বলেন। যেহেতু আমার শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত আমার বড় ভাই চলে এসেছেন, ওনাকে বসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকীমের ভিতরে ঘোষণা করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মনোযোগ এই দিকে দিতে হবে। কোন দিকে? এদিক সেদিক তাকানো যাবে না। পারবো তো ইনশাল্লাহ? এদিক সেদিক তাকানো যাবে না। টেজে আসবে, অনেকে আসবে, এই জন্য কি ওই দিকে তাকাইতে হবে? এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, হুকুম করেছেন, তোমরা ইবাদত করো কার? আল্লাহর। তারপরে তোমরা খেদমত করো পিতা এবং মাতা। ঠিক কিনা? কার খেদমত করার কথা বলেছে? বউয়ের খেদমত করতে কইছে? কথা বলেন। বউয়ের খেদমত করতে কইছে? শাশুড়ির? আপনাদের এই দিকের মানুষ মনে হয় ভালো। অনেকে তো পিতা মাতার খেদমত বাদ দিয়া শাশুড়ির খেদমত করতে ব্যস্ত বর্তমান সময়ে। আমি ঠিক কইতাছি না? ও ঠিক কইতেছি? হ্যাঁ, একটু জোরে কইতে হবো না? জন্ম যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তার খেদমত বাদ দিয়া শাশুড়ির খেদমত করে। বর্তমান সময়ের পরিস্থিতি রে, ঠিক কিনা? এই ব্যাপারে আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান মা বাবার সাথে ইহসান করো, ইহসান করো, ইহসান করো। কে বলেছেন? আওয়াজ হয় না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, মা বাবার সাথে ইহসান করো, ইহসান করো, সম্মান করো। ইহসান এক জিনিস, ইনসাফ আরেক জিনিস, জুলুম আরেক জিনিস। ইহসান শব্দের ব্যাখ্যা বুঝাইতে গেলে 3টা বিষয় টানতে হবে। ঠিক কিনা বলেন? বুঝবেন তো ইনশাআল্লাহ? বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ সন্তান, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, আদবের সাথে। কখনোই সন্তান তুমি মা বাবার সাথে রাগে রাগান্বিত হয়ে কথা বলার চেষ্টা করিও না। এই নীল আকাশের নিচে, জমিনের উপরে যারা পিতা মাতার সাথে অসৎ আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, তারাই আজকে দেখেন নীল আকাশের নিচে জমিনের উপরে যে জায়গায় যাইতেছে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। ঠিক পছন্দ করে নাই। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজ থেকে 1500 বছর আগে যারা জুলুমকারী, অত্যাচারী শাসক ছিলেন, নমরুদের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান, হামানের দিকে তাকান, সাদ্দাদের দিকে তাকান, কারুনের দিকে তাকান, আবু জাহেল, আবু লাহাব, তাদের দিকে তাকান।
মুসলমানদের উপর কতই না নির্যাতন করেছে, কতই না নিপীড়ন করেছে, কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য মুসলমানরা কখনোই তাদের কাছে পরাজিত হয় নাই, পরাজিত হয় নাই। তাদের সাথে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, ঠিক কিনা বলেন? তাদের সাথে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের কাছে, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন? আমি আর ওই দিকে যাব না। এই জন্য জুলুম আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারবো কিনা, কখনোই মা বাবার সাথেও জুলুম করব না, বন্ধুর সাথেও জুলুম করব না, পারবো তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হলো ইনসাফ, সমান থেকে সমান তাকে দিয়ে দেওয়া। এই যে মোবাইল হুজুরের কাছ থেকে নিলাম 1 মাসের জন্য, হুজুরকে বললাম এমক দিন এমক তারিখ আপনার মোবাইলটা আপনাকে ফেরত দিব, এইটা হবে ইনসাফ, এইটা হবে ইনসাফ, এইটা হবে ইনসাফ, সমান সমান, ঠিক কিনা বলেন? আর মোবাইলটা 1 মাস চালানোর পর আমার ভালো লেগেছে, হুজুরকে মহব্বত করে আমি 100 টাকা হাদিয়া দিলাম। কত টাকা? হুজুর এইটা কোনো মোবাইল চালানোর বিনিময়ে দেয় নাই, 100 টাকা হাদিয়া দিলাম, আপনি চা খাবেন, নাস্তা করবেন, আমি খুশি হয়ে অন্তর থেকে দিলাম। এইটার বেলা হবে ইহসান, এইটার বেলা হবে ইহসান। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর ঘোষণা করেছেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, এ যুবক, দিলের কান দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে রে যুবক। আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন তোমাদের পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান তোমার মাতার সাথে পিতার সাথে চোখ রাঙিয়ে কখনোই কথা বলার চেষ্টা করবা না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সন্তান, একটা সন্তান দুনিয়াতে প্রেরণ করার পর একটা মা জানে কত কষ্ট, কত কষ্ট। আমার বন্ধুগণ, দুর্বল একটা নারীর গর্ভে থেকে আল্লাহ তাআলা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত এই দেহের ভিতর রাখার পর আল্লাহ তাআলা এই দুর্বল দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি দুর্বল মানুষ গর্ভের ভিতর থেকে বের করে দেয়, ঠিক কিনা বলেন? আহারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 6 মাস 7 মাস যখন হয়ে যায়, মা জননী খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বসে থাকতে পারে না, অস্থির হয়ে যায়। বারবার মারা বলতে থাকে। স্বামীর কাছ থেকে মা জননী বারবার বিদায় নেওয়ার জন্য চেষ্টা করে। স্বামী দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর, সাংসারিক জীবনের ভিতর একসাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি, ঝগড়া ফাসাদ সময় করেছি, ঠিক কিনা বলে? স্বামী, মোহাব্বতের স্বামী, মনে হয় এবার আমি আর বাঁচবো না, আমার শরীরের কন্ডিশন মোটেও ভালো না। এইভাবে তাদের কাছ থেকে বিদায় নেয়, নানির কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নেয়। আর বারবার চোখের পানি ছাড়ে আর ছাড়ে, আর কান্দে আর কান্দে। আল্লাহ, আমার পিছনে 3টি সন্তান, আমাকে যদি তুমি নিয়ে যাও, আমার সন্তানকে কে দেখবে, কে দেখবে? বর্তমান সময়ের ভিতর যাদের মা নাই তারা বুঝতে পারে মা না থাকার যন্ত্রণা, ঠিক কিনা বলে? বন্ধুগণ, একটি মা যখন সন্তানকে রেখে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যায়, একটা বাবা দুনিয়াতে না থাকলেও মা কিন্তু সন্তানের দিকে তাকাইয়া নিজের জীবন যৌবন সব কিছু বিলীন করে দেয়। তারপরে সন্তানদেরকে কষ্ট দিতে চাই না। কত কষ্টের সন্তান! যুবক,
দুইটা পা আগে দেওরে যুবক, তোমাদেরকে দুইটি পায়ে ধরে বলে যাই, আজকে থেকে তোমরা প্রতিজ্ঞা করবা, সেই মা যে মা 10টি মান গর্ভে ধারণ করেছে, লাথি গুতা দিয়েছে, সেই মাকে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তাদেরকে কষ্ট দিতে পারবা না। প্রতিজ্ঞা করা যাবে কিনা আওয়াজ দিয়ে বলে। আল্লাহ তাআলা একটি মার গর্ভ থেকে 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। আর তামাম আসমান জমিন কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন অনলি ওয়ান 6 দিনে। কয় দিনে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, 6 দিনে। কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান জমিন আমি বানিয়েছি অনলি ওয়ান 6 দিনে। কয় দিনে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন। আর একটা সন্তানকে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মার গর্ভে লালন পালন করার পর মার গর্ভে থেকে তারপরে আল্লাহ তাআলা দুনিয়ার মুখ দেখাইছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, যখন ভূমিষ্ঠ হওয়ার পর ছেলের বেলায় 2 বছর, মেয়েদের বেলায় একটু বেশি, আমার বন্ধুগণ দুধ পান করাইতে হয়। গভীর রজনী যখন হয়ে যায়, শীতের রজনীতে আমার বন্ধুগণ সন্তানের ঠান্ডা লেগে যায়, মা পেরেশান হয়ে যায়। সন্তানের ঠান্ডা লেগে যায়, মা পেরেশান হয়ে যায়। সন্তানের গরম লেগে যায়, মা পেরেশান হয়ে যায়। সন্তানে কাঁদতে থাকে, ক্ষুধার যন্ত্রণা, মা পেরেশান হয়ে যায়। সন্তান পায়খানা করে দেয়, মা পেরেশান হয়ে যায়। সন্তান পায়খানা করে দেয়, মা পেরেশান হয়ে যায়। যারা মা তাদের চোখে ঘুম নাই, তাদের চোখে ঘুম নাই। এ আমার বন্ধুগণ, আমি জানি, আমি সন্তানের বাবা, আমি জানি। আমরা যারা বাবা রয়েছি, আমরা যারা বাবা রয়েছি রে আমার বন্ধু, আমরা যারা বাবা রয়েছি রে আমার বন্ধুগণ, আমাদের চোখে ঘুম আর ঘুম। এক মুহূর্তের জন্য সন্তানকে আমরা কি করি না, চিন্তা করি না। কিন্তু মা জননী অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ যুবক, কিভাবে তোমরা 3 কথার সাথী হয়ে 3 কথার সাথী পাওয়ার পর তোমরা কিভাবে জন্ম দুঃখিনী মাকে তোমরা বলে যাও? এ যুবক, তোমরা কিভাবে বলে যাও? তোমরা কিভাবে বলে যাও? সুন্দর নারী পেয়ে, সুন্দর গাড়ি পেয়ে, সুন্দর বাড়ি পেয়ে তোমরা বিদ্যা মা বাবার সাথে অসৎ আচরণ করো। আজকে দেখেন নীল আকাশের নিচে জমিনের উপরে যারা এই সুন্দর নারীর পিছে দৌড়াইছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, নীল আকাশের নিচে জমিনের উপরে একটা ইতিহাস খুঁজে পাবেন না। মা বাবাকে কষ্ট দিয়ে তারা সুখী হইতে পেরেছে। পাওয়া যাবে কিনা? আওয়াজ দেয়া বলেন, আওয়াজ দেয়া বলেন। তে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, এ যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমার মার সাথে আমি অসৎ আচরণ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনকে 2টা হাত তুলে দেখাই, সকলেই 2টা হাত তুলে দেখায় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি লক্ষ্য করে দেখো, তুমি তাকে দেখো, নারায়ণগঞ্জের অন্তর্গত আল্লাহ সোনারগাঁও তারাদিন। তোমার যুবক ভাইয়েরা, বিদ্যা যুবক বাবারা, বিদ্যা বাবাজিরা 2টো করে হাত তুলেছে। আজকের পর থেকে তারা মাকে কষ্ট দিবে না, আজকের পর থেকে বাবাকে কষ্ট দিবে না। যে মা 10টি মাস গর্ভে ধারণ করেছে তাদেরকে কষ্ট দিবে না। আল্লাহ তুমি তাকে দেখো, আয় আল্লাহ তুমি তাকে দেখো, তাদেরকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সকলেই বলে আমিন। সকলে আমরা হাত নামাই। আয় আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে তুমি কবুল করো, মঞ্জুর করো। পিতা এবং মাতার সাথে আজকে থেকে তারা সুন্দর আচরণ করবে ইনশাআল্লাহ, পরবর্তী ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মা অস্থির হয়ে যায়, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। সন্তান যখন প্রসব হবে হবে হবে
একদিন 2 দিন 3 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত ব্যথা থাকে, মা দুনিয়ার কোনো জ্ঞান থাকে না, অজ্ঞান চেতন অবস্থায় হয়ে যায়। আর সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, বন্ধুগণ, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা জননীর সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটি ঘটনা টানলে আপনারা বুঝতে পারবেন। হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করলে কিন্তু সাহাবীর মর্যাদা পাইতেন, ঠিক কিনা বলেন? কিন্তু মার খেদমতের কারণে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখেছেন, ওগো পয়গম্বর, আমার মা বৃদ্ধা, আমার মা চলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, গোসল করায়া দিতে হয়, খাওয়ায়া দিতে হয়, শরীরের ভিতর তেল মালিশ করে দিতে হয়, মাথার চুলগুলি আশ্রয় দিতে হয়, এখান থেকে ওই দিকে নিতে হয়, পায়খানার বাথরুমের ভিতর নিতে হয়, বাথরুম থেকে বের হতে হয়। এই পেরেশানির কারণে ওগো আল্লাহর পয়গম্বর, আমি আসতে পারি নাই, সাক্ষাৎ করতে পারি নাই, আমি কি করতে পারি, আমি কি করব, আমি কি করব? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এ ওয়াইসাল কারনী, তোমার আসতে হবে না, তোমার আসতে হবে না, তোমার জান্নাত, তোমার জাহান্নাম তোমার মা এবং বাবার পায়ের তলে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার মা এবং বাবাকে খুশি করতে পারে, সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তাআলার জান্নাত সেই পিতা এবং মাতার পায়ের তলে, ঠিক কিনা বলেন? আর যদি মা বাবা বেজার হয়ে যায়, মা বাবা কোনো কারণে বেজার হয়ে যায়, তার দুনিয়াও বরবাদ, পরকাল বরবাদ। হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওয়াইসাল কারনী রে, তোমার আসতে হবে না, তোমার আসতে হবে না, তোমার মার খেদমত করো। কে বলেছেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমার আসতে হবে না, তোমার আসতে হবে না, খেদমত করো। কার কথা বলেছেন? মার খেদমত করো। বন্ধুগণ, হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি এই খবর পাওয়ার পর এক দাঁড়াতে মার খেদমত করতেছে। আল্লাহর পয়গম্বর ইন্তিকালের পূর্ব মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে উমর, ইয়ামান শহর থেকে আমার একটা পাগল, আমার একটা আশেক, আমার দেওয়ানা, আমার একটা পাগল, আমার একটা দেওয়ানা যখন শুনবে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, তখন কিন্তু আমার পাগল, আমার আশেক ওয়াইসাল কারনী নামক একটা যুবক আসবে। কোথায় থেকে আসবে? ইয়ামান থেকে আসবে। যখন ইয়ামান থেকে আসবে, হে উমর, আমার জন্য, ওয়াইসাল কারনীর জন্য আমার যুদ্ধ মুবারক হাদিয়া আমি রাখলাম, এইটা হাদিয়া দিবা আর বলবা আমার নাম উমর। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার জন্য আপনি একটু দোয়া করতেন। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, হযরত উমরকে, উমর, তুমি ওয়াইসাল কারনীর কাছ থেকে তুমি দোয়া নিবা, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, কত বড় উমর! যে উমরের মেজাজ মতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের হাকিমের ভিতর 21 জায়গায় আয়াতে কারিমা নাযিল করছেন, ঠিক কিনা বলেন? সেই উমরকে আল্লাহর পয়গম্বর বলেছেন, উমর, ওয়াইসাল কারনীর কাছ থেকে তুমি দোয়া লইবা। যখন আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখন সংবাদ পাইলেন, যখন ইয়ামান থেকে বারবার কিছুদিন পরে পরে যখন কাফেলা নিয়ে আসে, হযরত উমর পাগল পারা হয়ে যায় খুঁজতে। কিন্তু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যখন খুঁজতে ওয়াইসাল কারনী নামক কেউ আসে না। তৃতীয়বার যখন খুঁজাখুঁজি করার পর হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখন এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উমর,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি ওয়াইসাল করনি নাকি? ওয়াইসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমি ওয়াইসাল করনি। আমার মায়ার নবী, দিনের নবী রাহমাতুল লিল আলামিনের কবরটা আমি জিয়ারত করার জন্য আসছি। আমি দেখতে পারি নাই, সুযোগকে দেখতে পারি নাই। আমার মার খেদমত করার কারণে, মার সহযোগিতা করার কারণে আমি আসতে পারি নাই, সাক্ষাতে আসতে পারি নাই, সহমত নিতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওয়াইসাল করনি, আপনার জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা মুবারক হাদিয়া রেখেছেন, আর আমার জন্য আপনি দোয়া করতেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় উমর! উমরকে বলেছেন ওয়াইসাল করনির কাছ থেকে তুমি দোয়া নেও, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে ওমর, ওয়াইসাল করনির কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া নিবা, আর এই জুব্বা মুবারক তুমি হাদিয়া নিবা, হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, মা বাবার খেদমত করা একটা সন্তানের জন্য পুর এবং প্রতিজ্ঞা হবে, ঠিক কিনা বলেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না মুমিন যখন যেথায় যাও। বলেন, বিপদে পড়বে না মুমিন যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না মুমিন যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। কার দোয়া লইতে হবে রে মুসলমান? আওয়াজ দিয়ে বলেন, কার দোয়া লইতে হবে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করলে দেখা যায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্ব মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছাইলেন, ওগো আল্লাহর হাবিব, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে যাবে, কিন্তু কালিমা নসিব হচ্ছে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, যাও যাও যাও, কবর নিয়ে দিকে আসো। আমার সাহাবী আলকামার কি অবস্থা, কি পরিস্থিতি, কি কারণে তার কালিমা নসিব হচ্ছে না রে আমার বন্ধুগণ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, আরো সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন, নিয়ে জিজ্ঞাসা করার পর তদন্ত করে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দানবীর ছিলেন, অনেক নামাজি ছিলেন, অনেক রোজাদার ব্যক্তি ছিলেন, নফল ইবাদত বন্দি করতেন। তারপরে এই করুণ দুর্দশা, করুণ অবস্থার কারণ কি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর নিয়ে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামার পরিস্থিতি মোটেও ভালো না, আলকামার পরিস্থিতি মোটেও ভালো না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, আলকামার মা এবং বাবা থেকে দুইজন থেকে কারা বেঁচে আছেন একটু কবর নাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নেওয়ার পর গিয়ে দেখেন বিদ্যামা জননী বেঁচে আছেন। কে বেঁচে আছেন? আওয়াজ দিয়ে বলেন, বিদ্যামা বেঁচে আছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার বিদ্যামা বেঁচে আছেন। হযরত আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, আমার সালাম গিয়ে বলবাম, এই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে আমার সালাম দিবা। কি দিবা? সালাম দিবা।
যদি আলকামার মা আমার কাছে আসতে পারে আলহামদুলিল্লাহ, আসবেন নাই তো আমি যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আলকামার বৃদ্ধা মা খুশিতে আত্মারা হয়ে গেলেন। খুশি হয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী লাঠি দিয়ে বল করে করে আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি কবর দিয়েছেন, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। কিন্তু আমি কিছু কথা বলতে চাই। আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, দানশীল, দান করত, সব কিছু করত, ইবাদত বন্দি করত, কিন্তু আমি মা জননীর কুসকমর ভালোভাবে নিত না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তাহলে এখন এই মুহূর্তে কি করা যায়? এ বেলাল, এ বেলাল, আলকামার মাকে বলতেছেন, এই মুহূর্তে কি করা যায়? এ বেলাল, কিছু সংখ্যক লাকড়ি তোমরা কি করো, জমাই করো, এই বিদ্যামার সামনে এই অপরাধের কারণে তাকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিব। বিদ্যামা যখন এই কথা শোনার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কথা শুনলেন, দেখেন মার কত দরদ, কত ভালোবাসা সন্তানের প্রতি, ঠিক কিনা বলেন? মার কত দরদ রে বন্ধুগণ। নীল আকাশের নিচে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, স্ত্রী ভালোবাসে স্বামীকে স্বার্থের জন্য, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, নীল আকাশের নিচে জমিনের উপরে এমন একটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, নিঃস্বার্থহীন ভালোবাসা সন্তানের জন্য একমাত্র পিতা এবং মাতার হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা শেষ করে দিব, যেহেতু হযরত চলে আসছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সামনে যখন আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মা কখনোই বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার সামনে আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার কলিজার টুকরা নয়নের মণি আপনি আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এইটা হইতে পারে না। এই ছিল মার ভালোবাসা সন্তানের প্রতি রে বন্ধুগণ, এই ছিল মার প্রতি, মা সন্তানের প্রতি ভালোবাসার আমার বন্ধুগণ। যখন আল্লাহর পয়গম্বর এই কথা বলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, এই আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আপনি জ্বালাইবেন না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, কি করব তাহলে, কি করব? আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। যখন মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা যুবকের পূর্ণ এবং প্রতিজ্ঞা হবে, একটা যুবকের পূর্ণ এবং প্রতিজ্ঞা হবে, তার মা এবং বাবাকে দুইজন থেকে একজন কেউ যদি পাওয়া যায়, দুইজন থেকে একজন কেউ যদি পাওয়া যায়, যতদিন হায়াতের জিন্দেগির ভিতর থাকবে, তার মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে, চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, ভদ্রতার সাথে কথা বলবে, নম্রতার সাথে কথা বলবে, ঠিক কিনা বলেন? আজকে থেকে আমরা রাজি আছি তো? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আলোচনা শেষ। পিতা মাতার হক নিয়ে আলোচনা করলে, সারা রাত্র করলে পুরাবে, কথা বলেন। যেহেতু আমার শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত আমার বড় ভাই চলে এসেছেন, ওনাকে বসে